তুই আমার কি মনে হয় জানোস এই জায়গায় বিয়ার কোনো দাওয়াত আছিল মনে এই বাড়িতে বিয়াটি হইলো তুই দেখ না কত প্লেট ফুট পরে রয়েছে আমগুলোকে তো ভালো হয়েছে আমগুলোকে কি খারাপ হয়েছে নাকি হ্যাঁ তাড়াতাড়ি আর যা কিছু আছে তাড়াতাড়ি হেল্প তুই চল জায়গা বিয়ার কথা কইলি না কতদিন হইছে বিয়ার দাওয়াতই খাই না অবশ্য আমগো আছে ইবান কেরা আমগুলো বিয়ার দাওয়াত দিব ইবান কেরা জীবনটা একটু কইয়া ঘুরতে ঘুরতে শেষ হয়ে গেল ওই আমাগো কি কোনোদিন বিয়া শাদী হবো না তো ঘরে বিয়া করবো কেরা তোরা যে শুননি দেখা যাবো বিয়ার পরে তোরা জামাই বাড়ির থেকে ওই টাকা পয়সা গয়না কাটি আর যত কিছু আছে ওইলে চুরি করে নে ভাগছস দেখছস দিহান আবারও ফাজলামি করা শুরু করছে তুই না সবটা সময় ফাজলামি কর হ্যাঁ উচিত কথার বাত নাই আইছে আমার উচিত কথা বলা ওই যে চল এনে কিছু নাই ওই সামনে যাই চল এই কহানির মুখ দিয়ে ভালো কথা এই এনে কি হ্যাঁ চুরি করার ধান্দা না দেন ঠিক আছে যাচ্ছি আই চল আবার কি তাসি পুরো দেশটা ভরে গেল গা আইনে বদ্দি চুরি করে নিয়ে যায়গা ওটা চুরি করে নিয়ে যায়গা ফাজিলের দলগুলো নিয়ে এই এদিকে জানি না দেই দেখো কি ফেরে সামার কে রে সালালের মতো করে কথাবার্তা সাইজ কর না ফালতু বেটা শোন স্নেহবনি তো দেখতেছি না আর কি খাবো না নাকি জায়গা না খেলে নাই আমরা খাবো নাকি রে মজা করে বানাইও আরে বানাইছি কিরে আইসাস আমি নাকি রেন্ডি খাবি বানাইতাছি না খামো না রে মনটা খারাপ খাবি নাকি সবসময় তো খাওয়ার আগে আগে থাকস আচ্ছা খাবি নাকি কি হয়েছে দাদা আমাকে বিয়ে ঠিক করছে আমার সাথে যার বিয়ে ঠিক করছে সে রিক্সা চালায় আর আমার সাথে যার বিয়ে ঠিক করছে সে ভ্যান চালায় খায় বস কি বিয়ে হবো তোর এমন ভাবে কইতাছ মনে তো বিয়া জজ ব্যারিস্টার পাইলট ইঞ্জিনিয়ার নেবো হ্যাঁ আর টুকায়ের বিয়া তো হ্যাঁ রিক্সাওয়ালা ভ্যান এলো না তো তোর যোগ্যতার হিসাবে বেশি হয়ে গেছে গা ঠিক আছে তোকে যে যোগ্যতা হিসাবে তো হিরোইন জন্য তোকে বিয়া হওয়া উচিত জায়গা তো কপাল ভালো ভ্যান এলা রিক্সাওয়ালা পাইছে ভালো তা বিয়ার মধ্যে কি এর আয়োজন নেবো আর মেলা দিন পরে ভালো মন্দ নাকি রে গরিব মানুষের আবার আয়োজনের কথা বাদ দে তো দিহান বিয়ের কথা শোনার পর থেকে মনটা খারাপ হয়ে গেছে আমরা ছোটবেলার থেকে একসাথে বড় হয়েছি আমাকে বিয়ে হয়ে গেলে তোর আমাকে কথা মনে পড়বো না দূর হন মনে বরাবরই পরে কথার মধ্যে কথা হইলো যে তোকে বিয়ে আমাদের ডান্সার আয়োজন হবো কত ভালো মন্দ খামো হ্যাঁ মেলা দিন ধরে ভালো মন্দ খাইতে পারি না ভালো মন্দ খামো এটা সবচেয়ে বড় আনন্দ আচ্ছা দিহান আমাকে ছাড়া কি তোর একটু খারাপ লাগবো না দূর কি আর খারাপ টারাপ হ্যাঁ যেন মুড়ু আছে তোর লাগে নাকি আমার হ্যাঁ একটা গান কর বিয়ার গান কর ওই আমাকে বিয়েটা তুই কোনোভাবে ভাঙতে পারবি না হ্যাঁ মেলা দিন ধরে ভালো মন্দ খাই না তোমাকে বিয়া ভাঙ্গে ভালো মন্দ খাওয়াটাও বন্ধ করবো তাই না যা চল এই গান ধর দাদা আমগরে বাইরে বাইরে থাকতে মানা করছে আমরা যাই আচ্ছা মহাজনের কাছে আবার তৈরি জমা দেওয়ার লাগবে চল পড়ি কিরে গান ধর তোরি দুলটা নাই ঢোল লাগবে নাকি তোর পেট আছে না পেট দিয়ে বাজা বিয়া সাজনি সাজ কন্যালো বিয়া সাজনি সাজ বাহ তোকে দুইজনের সাজানোর পরে না খুব সুন্দর লাগতেছে মনেই হয় না যে তোরা টুকায় মনে হইতাছে যে ভালো ধনী মানুষের মেয়ে তোরা আজকে যদি তোকে বাপ মা বাইসা থাকতো এই সাজা দেখলে কতই না খুশি হইতো তা তো ঠিক আছে দিহান কই দিহান আসে নাই এই চুপ থাকতো কি যে কস না তোরা নিজেরা তো আসলে টোকাই আর আজকে তোদের ভালো জায়গায় বিয়ে হইতাছে এখন ওই টোকাই ফোকাইয়ের নাম করলে তারা অসম্মানিত হবো না এই তুই এমন করে কথা কইতাছস কে উনারা কিন্তু একবারে কোটিপতি নে একজনের জামাই খায় ভ্যান চালায় আরেকজনের জামাই খায় রিকশা চালায় আমাদের বন্ধু টুকাই হইতেই পারে তাই তো হেরা তো জানে আমরা টুকাই আছিলাম
শোন তোর এর চাইতে না ভালো মানুষের সাথে বিয়ে হবো না, ওই রিক্সা চালায় ভ্যান চালায় এগুলোর সাথে তোকে বিয়ে হবো, এত কথা কইস না। দেখ আমাকে বন্ধুরে না কোনো কথা কইবি না। আচ্ছা আচ্ছা, তোমরা মাথা গরম করো না, জামাইরা মনে হয় বললো তোমার সাজগো সব ঠিক হয়েছে না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, তুই ওর কাছে থাক, আমি বাইরে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা তিহান যে খেললে গে আমার আসতেছে না। না আজকে নাসনিয়া পরির বিয়া, কিন্তু আমার এরকম খারাপ লাগতেছে না। বুঝলাম না, আমার এমন লাগতেছে কে ওর খালি মনে হইতেছে খালি ওকে বিয়া আর আমার লগে থাকবো না। না বুঝলাম না, ওকে বিয়ে আমার এমন লাগতেছে কেন? না তিহান, এই তিহান, তুই এখানে? আর আমি তোরে খুঁজতাছি। এই কি রে তোর না আজকে বিয়া? আরে বিয়েটা রাখতো। শোন, চেয়ারম্যানের মাইয়ার বিয়াতে অনেকগুলা বোতল ফলাইছে, চল চল আমরা ঠুকাই নিয়ে আসি গা। আর তাই নাকি কস কি? আচ্ছা চল 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 হ্যাঁ চল। চল। বিয়ার পর ওই গেল। এই স্নেহা, এই কোনে গেলি? বুঝলাম না, তার মানে এটা আমি ঠান্ডা দেখলাম। দিহান, এই দিহান, এই, শোন, ওই যে ওই পাশের গরিব চাচা আছে না, হ্যাঁ গো বাড়িতে গরিব দুঃখী পোলা পান আছে না, এগুলো খাওয়াইতেছে, চল চল আমরাও যাই খাই আহি গে। ওই কস কি দিব রে, কি দিব? আরে গরু দিতেছে, এত বড় বড় মুরগির রস দিতেছে, তারপরে না খাসিও দিতেছে, যার যেটা ভালো লাগবে সেটাই খাবো, খাওয়ার শেষে দইও আছে। তাই নাকি? আমার তো মেলা খিদা লাগছে। চল 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 তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। বুঝলাম না, এগুলো কি হইতেছে? এই পরি, এই কোনে গেলি? হ্যাঁ? আমি কিছুই বুঝতেছি না, আমি কি এগুলো ধার না দেখতেছি নাকি সত্যি সত্যি এরকম হইতেছে? বুঝতেছি না কিছু। একবার স্নেহা ও আবার না হয়ে জায়গা, একবার পরে আয় ও আবার না হয়ে জায়গা। বুঝতে পারছি ওগর বিয়ে হইতেছে দেখা খারাপ লাগতেছে। দাঁত খাবার নিয়ে যাবে না? আরে রাখ তোর দাওয়াত, দাওয়াত টাত খাইতে হইব না, ওই বিয়া ভাগ দেবো। দিহান ভাই বিয়া বাংলা আমি খামু কি? আরে রাখ তোর খাওয়া, এদিকে ওকে বিয়ে হয়ে যেতেছে, আমার কেমন জানি কষ্ট লাগতেছে। স্নেহা পরে বিয়ে হয়ে গেলে আমি কি করবো? আচ্ছা তোর যা খাওয়ার লাগে আমি খাওয়াবো নি, তুই চল আমার লাগে। আয় তাড়াতাড়ি আয়। সোনার বলের মা, ছেলে একটা ভ্যান চালায় আর রিক্সা চালায়, ডেইলি পয়সা কামাই করে, খুব সুন্দরী হবো, আর ওগো বাকি জীবনটা ভালোভাবেই কাটবো। ভালোই করছেন চাচা, ভালো মতো যাতে বিয়াটা হয়ে যায় হ্যাঁ। এই দোয়াই করি। হ দোয়া করো, ওরা জানি সুখী হইতে পারে। আচ্ছা চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আজ রাজনীতি কোন সবে শোনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আসো আসো তোমরা। তুমি গাড়ি রেখে তারপরে আসো। এই যে আসো, এই যে বসো। যাও বসো, পুকুরে বসো। যাও। এই যে, যাও।
আসসালামু আলাইকুম। আপনারা বসেন। এই যে আমি যাই, এই খাওয়ার ব্যবস্থাটা রেডি হয়েছে নাকি ওইটা আমি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পোলার স্বাস্থ্য দুলা ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা খাওয়ার ব্যবস্থা করি। রান্না টান্না সব হয়েছে না? হ্যাঁ মোটামুটি রেডি কি দিই। রান্না করছে? এই বড় বড় পোলট্রি আনছি। হ্যাঁ দুরু পোল্ট্রি মাছ খেয়ে নাই, হ্যাঁ পোল্ট্রি খেয়ে আমার দুর্বল মতো। কি করে নেবো শোনা, করিম মাসের বিয়ে যা জুটাইতে পারছি হ্যাঁ হ্যাঁ সমস্যা তাই আনছি। পোল্ট্রি খাই আমার দুর্বল হয়ে যাবো, গাঙ্গ পয় বলানো দুর্বল হয়ে যাবো গা। আর তাছাড়া এই বিয়ের মধ্যে মাঝে পোল্ট্রি রান্না করে নাই, হ্যাঁ বিয়ের মধ্যে গরুর মাংস রান্না করবো, এটা মান সমান যাবো কেন এখন? ইষ্টি রাগ করেন না, আমরা তো টুকাই মানুষ, আমরা এই যে পোলট্রি জুড়াইতে পারছি তাই রান্না করছি। হায় হায় রে, এর মধ্যে আর আমরা কোনো বেতাল চেতাল বাজাইন না। এই জিরজির এইসব নিয়ে এই করিস না তো, যা আয়োজন করছে তাতেই চলবো। এদিকে আয়, বয়। এগুলো কথা হইলো, হ্যাঁ যে জন্য আমি 2টা গ্যাস শিখে পরে খেয়েছি যে গরুর মাংস খাবো, তাহলে পোল্ট্রি রান্না হয়েছেন। আচ্ছা যান আহো বাসায় না গরু মাংস খাওয়াইরো। তাহলে আমি দেখি পাক শাক আমরা রেডি হয়েছে নাকি দেখে আয়। চাচা শ্বশুর এইটা কোনো ঠিক হইলো কোনছেন? হ্যাঁ আমি এলাম পোলার দুলা ভাই, আমার মান সম্মান রইলো, আমি গরুর মাংস ছাড়া খাওয়া দাওয়া করবো না। বাবাজি গরুর মাংস আমি বাড়িতে নিয়ে খাওয়া মুনি, এনে যা আয়োজন করছে রাগারাগি করো না, খাও। না না আমি যদি এখান থেকে যাই আমার ছাড়া বিয়ে হবো না। আরে এইসব তুমি কি কইতেছ? তুমি এলে দুলা ভাই জামাই, তুমি যদি যাও কেমন দেখা যায়, খারাপ দেখা যায় না, যাও না, রাগ করো না। আমার মাথা হট কথা কই না সেরান দে, তাড়াতাড়ি গরু মাংস আনান, কেন জানাবেন আমি জানি না। আচ্ছা দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা, তাও তুমি যাও না বাবাজি, যাও না। দুলা ভাই রাগারাগি করেন না তো, থামেন থামেন। হ আমাকে ওটা প্রথম বিয়ে। এর জন্যই বলছিলাম যে আফারে লগে করে নিয়ে আসো, আফারে তো দেখা বাঘের মতো দুলাভাই ভয় পায়, আমার কথা তো শুনলা না। চুপ থাকো, তুমি আর কথা কও না। পাইছি, এই একটা সূত্র ধরে সামনে আগাইতে হইব, আর নইলে এই বিয়া ভাঙ্গা যাব না। এই গরু মাংস কত কই এই লোকটার যেমনি এন থেকে খেতে হইব। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এ তালা রাখছো ভালো। এই গরু মাংস নিয়ে কিনে রাগারাগি করতেছেন, সমস্যা নাই তো, গরু মাংস আমি আমাদের খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ গরু কি মাংস কর? আমাকে বাড়িতে রাত খায়েন। আসলে হ্যাঁ আরে আসলে এনে গরু মাংস নিয়ে রাগারাগি করতে হয় নাকি? এই একটা মানুষে বুঝলো আমার মনে ছাড়া, হ্যাঁ হ্যাঁ আমি সত্যি যাবো। আচ্ছা ঠিক আছে চলেন। বাবাজি এই তুমি কিন্তু তাড়াতাড়ি আইসা বুড়ো, তুমি না থাকলে আমার বিয়ে হবো না, নাকি কর? এটা কেমন কথা হইলো? আইসে বিয়া বাড়ি খাইবার দেবো অন্য বাড়ি, এটা কোনো কথা হইলো নাকি? তাই তো আপনার খাবার দিবার পারবেন না, খাবার যাবেন অন্য বাড়িতে। আমি গরু মাংস খাইয়া তারপরে আইবো। আচ্ছা এই গরু কি অল্প করে রাঁধছে না বেশি করে রাঁধছে? বেশি করে রানছে। আহ দুজন না যাবো না? দুজন। পোল্ট্রি খাই ওরা খাবো না আমার। আচ্ছা আচ্ছা এই, তুইও দেখিও জানার মতো পাগল হইলি। আর রাহেন গরুর কথা হলে কি মুরগির কথা মানে কয় নাকি? মুরগি খায় মানে আয় বস। এই জামাই তাড়াতাড়ি আইয়া বলো, কিন্তু তুমি এলাম জামাই মানুষ, তোমার সাথে তো আমার বিয়ে হবো না। খায় আমার শেষ দিল রে, যা আল্লাম না। আর গরু মাংস খাবো কো ও আহে না এই সমস্যা। বাগানে নিয়ে এলে আরো। বাগানে তো নিয়ে আইছি, এনে তো গরু মাংস খাওয়া মন নেই। হ্যাঁ বাগানে হাওয়াটাও আছে ঠান্ডা, 4টা মিটা খাবো আমি। একদম খায়েননি, সমস্যা নাই। গরুটা দেখবেন নাকি? গরু দেখবো, হ্যাঁ গরু মাংস নিয়ে দেখবো তো। আচ্ছা 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 দেখাইতেছি, দেখানোর সাথে সাথে খাবারও দিতেছি। আচ্ছা এই গবি করে, এই গোবা তাড়াতাড়ি আয়। এটা কি? হ্যাঁ রে এটাই তো গরু। হ্যাঁ? হায় হায়, আমি তো ভাবছি রান্না গরু, রান্না মাংস, এইটা তো দেখি তাজা গরু। হায় হায়, আরে এটা রান্না করে দেবো, সমস্যা নাই। কই কি? হ্যাঁ? ও আমার খাবো না আমি ওরে খাবো? আরে, এখানে একটা করলেই হয়। হ্যাঁ? এই এবার কে? এভাবে গেলে তাই না? এই কি করবো রে? আপনি বুঝতে পারবে হ্যাঁ? কি করে। কি করবো? আয় বান বান বান, তাড়াতাড়ি কর। হ্যাঁ? বান বান। এই, ও, আহ, আরে বান, হ্যাঁ, বান বান। এবার কে? বাবা, ও, আরে, কি যে করে তাই আমি বুঝতে পারবো না। আয় আয়,
গরু খাবা না, গরু খাওয়াবো তো। হ্যাঁ? গরু তাই বাকে গাজি আমার মান মান দিছে। বুঝলো ওই যে গরু কাজে কাজে যাইতেছে কাজী। এই দাঁড়াও, তুমি যে বিয়ে পড়াইতে যাইতেছো এই বিয়ে হবো না। আমি কইতাছি হবো না মানে হবো না, তুমি বাড়িতে ফিরে যাও। ওই তুই তো কাজ না রে, তুই আমার বিয়ে কর আমার না করস। ওই আমি নু কুম্ফু জানি, তোর মাইরে কিন্তু একবার ব্যাগ মানে আলিম। হ্যাঁ কুম্ফু, ওই কুম্ফু টুম্ফু আমার লগে চলবে না, যাও যাও। ওই তুই শুনতে পাচ্ছিস না? না আচ্ছা এটা তো ওই ওই বুঝছি কি বাজে না, তোমার কি বাজে করে যাচ্ছে। বাবা ও বাবা বাবা এই গরু কাজে, এই ওই গোবা করে, ওই রাই তোর যদি আর লোক তুই জানি জানি। ওর ধর গরু খাবি না? ধর আনু চল। আল্লাহ আমার কেউ বাঁচাবার হয় না। এটা কি করবো? এটা কি করবো? হ্যাঁ? আয় বাবা নি সালালি কিন্তু ডিপটিমু হ্যাঁ? আল্লাহ তানি ধর ওরে বাবা, ওই শাস্তির উপরে শাস্তি। আয় শোন, এই আবার কথা কস এই আমার দিকে রইস, আমি বিয়ে বাড়ি থেকে আইয়া। দুজনে শাস্তি আমি পাই ধরি আমার সাইড দাও। আমাকে বিয়াদ করেছে, আমাকে বিয়াদ করেছে গো। ওই তার কিন্তু আমি কুপু দেখবার শ্বাস করবে গেলাম আবার কথা কস বুইরা তুই বিয়া ভর রাস্তায় না ওই মিয়া দুইটার তো বিয়ার বয়স হয় নাই তোর নামে তো মামলা হবো এটা দিলে সব ঠিক আছে মামলা থাকে না কি ব্যাপার তিহান তো এখনো আসলো এই কি রে? তিহান তিহান তুই আসছস? আইছি। ওই যে টোকাই এনেও হাজির। এই তুই এনে আইছস কে? হ্যাঁ এটা কি ধুমধাম করে বিয়ে হইতাছে নাকি বোতল থাকবো যে বোতল টোকাই নিবি? কে আমি না সমস্যা কি? হ্যাঁ আতা ধরাই আর একটু বাইরে যেতে গেছে। এই তুই একটু বাইরে যা। হ্যাঁ যা তো ঠিক আছে যাইতাছি। টোকাই নিতে আইসা দিয়ে ঘুরে গেছি। এই আমার জমিটা ওই তিহান আমার এই বিয়েটা খুব মত নাই তুই কিছু একটা কর না তোরে কইলাম যে বিয়েটা ভাঙা দিই তুই তো কখনোই কোনো কিছু বুঝিস না। আরে বুঝছি এই জন্য তো বিয়া বাংলা লিগে মানে আইছি। ওদিকে ইমন গান করে দিছি যাদের বিয়ে না হয়। কি করছস তুই আরে ওই যে দোলা হয়ে আছে না যে আইছে এর ধরে নিয়ে গরু মাংস খাওয়ানোর কথা কয়ে ওই বাসা আটকা ছেড়ে দিছি। আবার গুরু গাজি যে তোকে বিয়া বরাবর চাইছে এরও আটকা ছেড়ে দিছি। তোর বিয়া হবো কোন দিকে? ভালো হয়েছে না সেই কাম করছি না? এই এখন তুই যা আবার সবাই দেখে সুন্দর করে ধর। আচ্ছা আর আমরা আমগোর মতো অভিনয় করতেছি ঠিক আছে থাক। এখন দেখ তো আমরা খুব খুশি। খুশি হয়ে থাক কিন্তু কেউ বুঝবো না আমরা কি থেকে খুশি। খাওয়া দাওয়া তো সব শেষ হলো, এগুলো মা তোকে নিয়ে আসো। হ্যাঁ তা কাজী সাহেব কো? কাজে সবাই সে বলবো হ্যাঁ। আইয়া বলবো তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি আইলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ আমি তাড়াতাড়ি দিকে দিয়ে হলে আমিও মুক্তি পাই। এসে কর হ্যাঁ এরকম দুলাভাই যে খাইতে গেল এমন তো আইলো না। আমি তো এই চিন্তা করতেছি খাইতে খাইতে মানে পাতিলের মধ্যে নাবদা পড়ছে গো আমার খেয়ে নিয়ে আসো, বসে যাও বসে যাও। লাভ নাই, কাজে যাবো না। যতই তুমি বিয়ে পড়াবার লেগে বহাওয়া। বুঝলাম না, কাজীও আসে না জামাই বাবাজিও আসে না, জামালাই ঘুরে গেলাম কত।
কাজী সাহেব কো এখনো আসতেছে না? আসতেছে এই যাইছে বলছি এই তো ভাই এই যে এই কাজে চাপ আসে আগে কইছিলাম খাওয়া কম করে খাইও খাওন দিলে তোমার শোধ থাকে না। আর খাওয়া দাদা শ্বশুর গরু মাংস খাবার যে আমার তাজা গরুটা গুতাইছে বিশাল বড় গরু কেরা? বাইরে গুতাইছে আমার বাইরে রাখছ হ্যাঁ এটা কি আছে হ্যাঁ? এই যে বলাই এই বলাই এই তো দিলাম। আমি কবে কি করলাম আমারে? এই বলাই আমার বাইরে যান জানি বিয়া হবে না হন কি করেন না বলতে বল কথা? কি এত বড় কথা? এক্ষুনি ওর সামনে বিয়ে কমপ্লিট করবো। কাজী সাহেব বিয়ে বাড়ান। এই দেন আপনারা বিয়ে বন্ধ করেন। এই বিয়ে বন্ধ করবো কে? বিয়ে বন্ধ করবো কে? এই বিয়ে বন্ধ করেন। কেন এই বিয়ে বন্ধ করবো কেন? কেন বন্ধ করবো বোঝেন নাই? এদের বয়স কত? বাল্য বিবাহ হচ্ছে, এই বিয়েটা হবে না। কাজী সাহেব কি ব্যাপার, আপনি কি কিছু বোঝেন না? বাল্য বিবাহ দণ্ডনীয় অপরাধ, আর এই বিয়ের সাথে যারা যারা যুক্ত আছেন সবারই 2 লাখ টাকা জরিমানা এবং 2 বছরের জেল খাটতে হবে। এইসব আপনি কি করতেছেন? ভালো হয়েছে। জয় বাবাজি। জেল খাটতে যাইতে আমি চলো চলো বড় বিপদে পড়বা। কাম গরু খেছিলে। না না চলো আমি বাচ্চা নাতিনের বিয়ে তো ভেঙে দেবে চাচা, ওদের বিয়ে ভেঙে গেছে, এই নিয়ে আপনি টেনশন করবেন না, ওরা লেখাপড়া করবে। বাবা রে লেখাপড়া কিটা করবো, আমরা তো পেট ভরে সেটা খাইতেই পারি না, আর ওকে পড়াশোনার খরচ দিন করতে গা। এটা নিয়ে আপনার ভাবতে হবে না, আজকে থেকে ওদের দায়িত্ব আমার, ওদের দায়িত্ব আমি নিব। আপনি নেবেন? হ্যাঁ। সত্যি আমরা আবার লেখাপড়া করবো? ওই দেখেন দেখ আমরা আর টোকে থাকবো না, আমরা আবার লেখাপড়া করতে পারবো। হ্যাঁ আপনার অনেক অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার আপনার অনেক অনেক ধন্যবাদ। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমরা আবার পড়ালেখা করতে পারবো, আমাকে আর কষ্ট করতে হবো না, প্রত্যেকদিন বোতল টুকাইতে হবো না। না, আর তোমাদের বোতল টোকাইতে হবে না, আর তোমরা টোকাই না। হ্যাঁ আজকে থেকে আমরা কেউই টুকাই না, আজকে থেকে আমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো।